হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুরগির ডিম দিয়ে মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। মাছের ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার মুরগির ডিম দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 400 গ্রাম রুই মাছের ডিম। তবে এতটা মাছের ডিম আমার লাগবে না, আমি মাত্র 150 গ্রামের মতো রুই মাছের ডিম নিয়ে নেব, কারণ এই রেসিপিতে খুব বেশি মাছের ডিম লাগে না, খুবই অল্প মাছের ডিমে কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে মাছের ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি মাত্র 150 গ্রামের মতো মাছের ডিম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে মাত্র একটা মুরগির ডিমকে খুব সুন্দর করে ভেঙে নেব। তো দেখো, এরকম করে একদম ঝাঁকানাকা করে একটা মুরগির ডিম ভেঙে নেব। একটার বেশি মুরগির ডিম দিতে যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো একটা মুরগির ডিমকে খুব সুন্দর করে ভেঙে নেওয়ার পরে মুরগির ডিমের সাথে মাছের ডিমটাকে খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, একদম মিহি করে মেখে নিতে হবে। আমি যেহেতু 150 থেকে 200 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি, তাই এর মধ্যে মাত্র একটা মুরগির ডিম ভেঙে দিলাম। তবে তোমরা যদি মাছের ডিমের পরিমাণটা বাড়িয়ে নাও, সেক্ষেত্রে দুটো মুরগির ডিম ভেঙে দেবে। মুরগির ডিম আর মাছের ডিম একসাথে খুব ভালো করে চটকে মেখে নেওয়ার পরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস। এখানে আমি দেখো প্রায় অর্ধেকটা পরিমাণে লেবুর রসকে খুব ভালো করে চিপে দিয়ে দিলাম। একটু লেবুর রস দিলে মাছের ডিমের যে আষ্টে গন্ধ, সে আষ্টে গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে, যার কারণে মাছের ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একটু লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিকেন মশলা। প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিকেন মশলা। তারপরে চামচ দিয়ে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নেব। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে দেখো মাছের ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে, যাকে বলে ফাইন চপ করে দিয়ে দিতে হবে। এই সময় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে। তার সাথে আমি 3টে কাঁচা পাকা লঙ্কাকে একদম কুচি করে কুচি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটাকে কুচি করে দিয়ে দেবে। তার সাথে বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। আর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে কারি পাতা। তো বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ কারি পাতাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম। তো কারি পাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দেবো। মাছের ডিমের মধ্যে যদি একটু কারি পাতা দেওয়া হয়, মাছের ডিমের গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে, আর খুব সুন্দর একটা কারি পাতার ঘ্রাণ পাওয়া যাবে। তো চেষ্টা করবে একটু কারি পাতা দিতে, তাহলে দেখবে মাছের ডিমটা খেতে দারুণ লাগবে। তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেসন। বেসনের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, মাত্র 2 চামচের মতো বেসনে আমি দিয়ে দিলাম। এতে মাছের ডিমের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। বেসনের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বেসন খেতে লাগবে, মাছের ডিমের যে আসল স্বাদ, সেই আসল স্বাদটাই কিন্তু হারিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বেসনের পরিমাণটা কম দিতে হবে। আমি মাত্র 2 চামচের মতো বেসন দিয়ে খুব ভালো করে দেখো মাছের ডিমের সাথে মেখে নিলাম। মাছের ডিমের মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন এই মাছের ডিমের মিশ্রণটাকে একটা সাইডে আমি 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। মাছের ডিমটা ওদিকে রেস্ট নিতে থাক। আর এখানে দেখো আমি কিছু সবজি নিয়েছি একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটো, তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর আমি নিয়েছি 2টো ছোটো সাইজের আলুর খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই সবজিগুলোকে আমি একে একে কেটে নেব। তো সবার প্রথমে আমি আলু কেটে নেব। আলুর মাঝখান থেকে লম্বালম্বি করে কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে আড়াআড়িভাবে পিস পিস করে কেটে নেব। 2টো আলুকেই দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। এতে আলুগুলো দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজার লাগবে। 2টো আলুকে কেটে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আমি পেঁয়াজ দুটোকে কেটে নেব। তবে 2টো পেঁয়াজ আমার লাগবে না, এখান থেকে আমি 1.5 খানার মতো পেঁয়াজ নিয়ে নেব, কারণ আজকে রেসিপিতে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। যত অল্প মশলায় রান্নাটা করা হবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখো এইভাবে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিলাম। 1.5 খানার মতো পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো দেখো 1.5 খানা পেঁয়াজকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কেটে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। তার সাথে আমি লাল টুকটুকে পাকা টমেটোটাকে ঠিক এইভাবে কেটে নেব। খুব বেশি একদম কুচুমুচু করে কাটবো না, একটু বড় বড় পিস করে দেখো কেটে নিলাম। তাহলে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত কিছুকে খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। তো তারপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে।
কড়াই আর তেল দুজনকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে অল্প অল্প করে মাছের ডিমের মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। খুব বেশি কিন্তু বড় বড় করে বড়া তৈরি করব না, একদমই ছোটো ছোটো করে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। এতে মাছের ডিমের বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। বড় বড় করে তৈরি করলে খেতে অতটা ভালো লাগবে না, একদমই ছোটো ছোটো করে তৈরি করতে হবে। আর এর মধ্যে যেহেতু মুরগির ডিম দেওয়া আছে, ছোটো ছোটো করে দেওয়ার পরে দেখবে এগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন বড়ার একটা সাইড একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি সাইডটাকেও ভেজে নিতে হবে। মাছের ডিমের এই বড়াগুলোকে কিন্তু খুব বেশি একদম কড়া করে ভাজা যাবে না, একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু বড়াগুলো একদম সফট তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে বড়াগুলো একটা সাথে একটা লেগে যেতে পারে, তখন খুন্তি দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না। তো দেখো বড়াগুলোকে বেশ কিছু সময় ধরে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এর মধ্যে যেহেতু কারি পাতা কুচি করে দেওয়া আছে, চিকেন মশলা দেওয়া আছে, ভাজতে ভাজতেই দেখবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে, মনে হবে যেন শুধু মুখেই সবগুলো বড়া খেয়ে নিই, খেতে এতটাই টেস্টি হয়। তো এরকম করে বড়াগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে মুরগির ডিম দিয়ে মাছের ডিমের রেসিপি শেয়ার করছি, এইভাবে তোমরা একবার মুরগির ডিম দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি ঝটপট করে একটু মশলা বেটে নেব। তো রান্নাটা করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনে, তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিয়ে দিতে হবে একটু গোটা গরম মশলা, এর মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা তেজপাতা। একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। একটুখানি তেজপাতা দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তো এইরকম করে একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে দেবো আমি 5 কোয়া রসুন। একদমই অল্প মশলায় রান্নাটা করতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। সাথে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি 1.5খানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম না, সেখান থেকে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি আমি রেখে দিলাম, সেটা আমি পরে ব্যবহার করব। সাথে প্রায় 1 ইঞ্চি মতো আদাকে একদম ঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতার ডাঁটি সমেত দিয়ে দিতে হবে। এতে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, সাথে সাথে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। মশলার একটা মিহি পেস্টে দেখো তৈরি করে নিলাম। তো এখন এই মশলার পেস্টটাকে মিক্সিং জারের মধ্যে ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো বাকি ব্যাচের বড়াগুলোকে একদম হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরকম করে যখন বড়াগুলো একটার সাথে একটা লেগে যাবে, খুন্তি দিয়ে খুব ভালো করে একটু এইভাবে আলাদা করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো সমস্ত বড়াগুলোকে এইভাবে একটু আলাদা করে নেওয়ার পরে তেল ছেঁকে ছেঁকে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু একদম কড়া করে ভাজবো না, একটু আধ ভাজা করে ভেজে নেব, তবেই কিন্তু মাছের ডিমের এই বড়াগুলো একদম সফট হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একটি বড়া তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম, মুরগির ডিম দেওয়ার কারণে মাছের ডিমের বড়াগুলো দেখো কত সুন্দর সফট হয়েছে। আর একটু হালকা করে ভেজে নিলে বড়াগুলো আরও বেশি নরম হয়ে যায়, খেতেও দারুণ লাগে। তো তারপরে দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে 2 টুকরো দারচিনি, সাথে 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আলুর পিসগুলো দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে রেখেছিলাম। আলুর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে একটু আলুর সাথে ভেজে নিতে হবে। আলুটাকে আমি আলাদা করে ভাজলাম না, পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নেব। তো এইভাবে আলু আর পেঁয়াজটাকে একসাথে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলু আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে
খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। আর এর মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া আছে, ধনেপাতা থেকে দেখবে কি সুন্দর একটা ভাজা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে একটু হলুদের গুঁড়ো, আর সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে কেটে রাখা টমেটোর টুকরোগুলোও দিয়ে দিতে হবে। তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। আর মশলাটা যদি 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে যে কোনো রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোটাও বেশ একটু নরম হয়ে গেছে। তো এখন আমি এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। রান্নাটা আমি একটু ঝোলঝোল করে করব, আর এই রান্নাটা অল্প মশলায় ঝোলঝোল করে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তাই ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো না গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে দারুণ লাগে। তো তারপরে দিয়ে দিতে হবে একটু স্বাদ মতো লবণ। তো বন্ধুগণ এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই আরেকটুখানি স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নিতে হবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে ঘুটনাটা করে মিশিয়ে নেব। তো তারপরে এই সময় এই ঝোলের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিকেন মশলা। প্রায় 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিকেন মশলা। গরম মশলার বদলে চিকেন মশলা দিয়ে মাছের ডিমের ঝোল এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। যেমন সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। ঝোলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দেবো। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। এতে মাছের ডিমের বড়ার মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে মাছের ডিমের বড়াটা আরও বেশি নরম হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, তাহলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। মনে হবে থালার সবটুকু ভাত এই মাছের ডিমের ঝোল দিয়েই খেয়ে নিই, খেতে এতটাই টেস্টি হয়। নামানোর আগে এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এই ঝোলটাকে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর মাছের ডিমের এই ঝোলটাকে বোলের মধ্যে সার্ভ করে দেওয়ার পরে ঝোলের মধ্যে আর 2-1টা উপকরণ মেশাবো, যার কারণে মাছের ডিমের ঝোলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি বোলের মধ্যে সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আজকের এই মুরগির ডিম দিয়ে মাছের ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। ঝোলটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেওয়ার পরে এর উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সে ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম। তার সাথে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।